হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা আমরা সাহাবীর থেকে যদি গ্রহণ করি তাহলে অনেক বিভ্রান্তি থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিশ্চিত হতে পারবো যে এই আমল হলো শুদ্ধ, এই আমল হলো গ্রহণযোগ্য। আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ কোনো আলেম ওলামার মুফতি মুহাদ্দিসের ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই সেটা সাহাবীর ব্যাখ্যার বিপরীত হলে পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। এরকম একটা হাদিস আমরা নিতে পারি যা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাত শাবান 30। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান এবং ঈদের ক্ষেত্রে সুমু লিরুয়াতিহি, তোমরা রমজানের সিয়াম শুরু করো, পালন করো, লিরুয়াতিহি চাঁদ দেখার ভিত্তিতে, ওয়া আফতিরু লিরুয়াতিহি এবং তোমরা সিয়াম সমাপ্ত করো বা ঈদুল ফিতর আদায় করো লিরুয়াতিহি চাঁদ দেখার ভিত্তিতে। ফাইন গুব্বিয়া আলাইকুম, যদি তোমাদের প্রতি চাঁদ অপ্রদর্শিত হয়, তোমাদের চোখে যদি না পড়ে, তোমরা যদি না দেখে থাকো, ফাকমিলু ইদ্দাত শাবান 30, তাহলে তোমরা শাবান মাসের 30 দিন পূর্ণ করো। এখন এই হাদিসটি দেখা যায় দুই রকমের অর্থ করা হয়। একটা অর্থ হলো যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই সিয়াম শুরু হয়ে গেল, পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সিয়াম সমাপ্ত হয়ে গেল। এটা হলো আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু এটা আমরা যদি সাহাবীর ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণ করি, সাহাবীর ব্যাখ্যাটা কি? অবশ্যই সাহাবীর ব্যাখ্যা দেখা যাবে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটা হলো এই অর্থ বা এই মর্মের বিরোধী। যেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, পালন করো এবং চাঁদ দেখে সিয়াম সমাপ্ত করো, কিন্তু এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেননি যে পৃথিবীর যেখানেই চাঁদ দেখা যাবে সেই চাঁদ দেখার সংবাদ পাইলেই তোমরা সিয়াম পালন করো, আর পৃথিবীর যেখানেই চাঁদ দেখা যাক সেই চাঁদ দেখার ভিত্তিতে তোমরা ঈদ পালন করো। এটা কিন্তু এই হাদিসে নেই, হাদিসের তরজমা থেকে বোঝা গেল। এখন হাদিসের তরজমা তাহলে দুরকম হয়ে গেল। একটা হলো যে পৃথিবীর যে কোনো জায়গায়, আর আরেকটা ব্যাখ্যা হলো যে ভূখণ্ড ভিত্তিক, যেই ভূখণ্ডে চাঁদ দেখা যাবে, ভূখণ্ডবাসীরা চাঁদ দেখবে, তারা সিয়াম পালন করবে, আর যখন চাঁদ দেখবে তখন তারা সিয়াম ভঙ্গ করবে, সমাপ্ত করবে, ঈদ করবে। তো প্রথমত আমরা দুই তরজমার মধ্যে যেই তরজমাটা হচ্ছে যে এলাকা ভিত্তিক, ভূখণ্ড ভিত্তিক, সেই তরজমার সাপোর্ট কিন্তু এই হাদিসের মধ্যেও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন ফাইন গুব্বিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা, যদি চাঁদ প্রকাশিত না হয়
অর্থাৎ আকাশ আসমান মেঘলা থাকার কারণে, মেঘ থাকার কারণে যদি চাঁদ দেখা না যায়, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 30 দিন পূর্ণ করো। অর্থাৎ চাঁদ দেখার চেষ্টা করতে হবে 29 দিন, 29শে শাবান। যদি চাঁদ দেখা যায় তাহলে সিয়াম শুরু করে দাও, আর যদি না দেখা যায় তাহলে তোমরা 30 পূর্ণ করো। এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে ভূখণ্ড ভিত্তিক চাঁদ দেখার ব্যাপারে। দুই তরজমার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট যেই তরজমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সেটা হলো ভূখণ্ড ভিত্তিক, সারা পৃথিবী না। কারণ যদি 29 তারিখে চাঁদ না দেখা যায়, তাহলে যদি পৃথিবীর যে কোনো জায়গার থেকেই চাঁদ দেখার সংবাদ গ্রহণ করে সিয়াম পালন করার কথা থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? ফাইন গুব্বিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। এই বক্তব্য দেওয়ার পরিবর্তে ওনার বক্তব্যটা এরকম হয়তো ফাস্তাখবিরু আল আলাম, ফাইন গুব্বিয়া আলাইকুম ফাস্তাখবিরু আও ফাস্তালিমু মিন আল আলাম। যদি 29 তারিখে তোমরা চাঁদ না দেখো, তাহলে গোটা বিশ্বে তোমরা তথ্য সংগ্রহ করা শুরু করো। গোটা বিশ্ব থেকে তোমরা, বিভিন্ন ভূখণ্ড থেকে তোমরা খবর সংগ্রহ করার চেষ্টা করো। হ্যাঁ, ফাইন উখবিরতুম বিমাতলাইহি ফাসুমু। যদি তোমাদেরকে সংবাদ দিয়ে দেওয়া হয় কোনো দেশ থেকে যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, তাহলে তোমরা সিয়াম পালন করো। আলহামদুলিল্লাহ, এখানে একটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাপোর্টও পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেননি ফাইন গুব্বিয়া, যদি চাঁদ প্রকাশিত না হয় তাহলে তোমরা পৃথিবীর মধ্যে অনুসন্ধান চালাইতে শুরু করো, কোন দেশে দেখা গেছে সেইটা তোমরা দেখো। কারণ এক ভূখণ্ডে মেঘ থাকলে অন্য ভূখণ্ড অবশ্যই মেঘ মুক্ত থাকবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা না করে কি বলছেন যে তোমরা অবশ্যই সেই ক্ষেত্রে শাবানের 30 পূর্ণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিলেন। এটা হলো সহজ, এই অর্থটা হলো সহজ দিন, যে সহজ দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ হলো এটা। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস সহিহ মুসলিমের মধ্যে আবু কুরাইবের হাদিস যেটা পাওয়া যায়, ইখতিলাফ হয়েছিল শাম দেশে। আবু কুরাইব যে দেখলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চাঁদ দেখে, যেই দিন চাঁদ দেখলেন এবং সিয়াম পালন করলেন, দেখা গেল যে মক্কা মদিনাবাসীরা তার একদিন পরে চাঁদ দেখলেন এবং সিয়াম পালন করলেন। মদিনাবাসীরা সিয়ামের দিক থেকে একদিন পিছিয়ে ছিল। কুরাইব মদিনাতে ফিরে আসার পর এটার যে খবর দিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই তারিখে চাঁদ দেখেছিলেন, এই তারিখে সিয়াম পালন করেছেন, আপনি তাই করেন, আপনারা কেন তাই করছেন না? তখন আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চাঁদ দেখা গ্রহণ করবেন না? তখন ইবনে আব্বাস বলেছিলেন যে না, আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চাঁদ দেখা গ্রহণ করব না। কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন সুমুল ইরাইতি আফতিরুল ইরাইতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো, সিয়াম সমাপ্ত করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কোন জায়গায় উনি ব্যবহার করলেন? মুআবিয়ার সাথে বিপরীত হওয়ার ক্ষেত্রে, মুআবিয়ার সাথে একাত্মতা ঘোষণা না করার ক্ষেত্রে, সিরিয়াবাসীর সাথে সিয়াম পালনের ক্ষেত্রে এক বা ঐকমত্য না হওয়ার ক্ষেত্রে তিনি এই হাদিসটাকে ব্যবহার করলেন যে না, আমি মুআবিয়া বা সিরিয়াবাসীদের সিয়ামের সাথে মিলিয়ে সিয়াম পালন করতে পারি না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। আমরা যেহেতু একদিন পরে চাঁদ দেখেছি, সেই জন্য আমরা একদিন পরেই সিয়াম পালন করেছি, আর একদিন পরেই আমরা ঈদও করব। যাই হোক,
এখান থেকে দেখা যায় যে সাহাবীর বুঝ, অনেকে আমাদের দেশে বর্তমান যুগে বলে থাকেন যে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ। তো ইজতিহাদ তো সাহাবীরটাই গ্রহণযোগ্য, তাহলে সাহাবীর ইজতিহাদ আর আমার ইজতিহাদ, আমি যদু মৌলবীর ইজতিহাদ, তো আমার ইজতিহাদ আর সাহাবীর ইজতিহাদ যখন স্বীকারই করলাম যে এটা সাহাবী ইবনে আব্বাসের ইজতিহাদ, তাহলে আমার ইজতিহাদের আর কেন মূল্য দেওয়া হবে বা মূল্য দিতে যাব? এটা কত বড় অন্যায়। সাহাবীর ইজতিহাদের কাছে আমি মৌলবী, আমি মুফতি মুহাদ্দিসের কানাকড়িও মূল্য নাই। অবশ্যই সাহাবীর ইজতিহাদ এবং তার ইজতিহাদ থেকে যে তিনি অর্থ বুঝেছেন সেটাই হলো পরবর্তীদের জন্য গ্রহণযোগ্য, আমলযোগ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের বুঝ ব্যাখ্যা অনুযায়ী বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।